প্রাক্তন সাংসদ তথা মিমি চক্রবর্তী ইডি তলব। সোমবার দিল্লির ইডির সদর দপ্তরে তলব। বেআইনি বেটিং অ্যাপ কাণ্ডে তলব করা হয়েছে তৃণমূল সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তীকে। একই সাথে আগামী মঙ্গলবার ডেকে পাঠানো হয়েছে উর্বশী রাউতেল্লাকে। আপনারা জানেন যে এর আগেও বেশ কিছু ইউটিউবার এবং সেলিব্রিটিকে এই বেটিং অ্যাপ মামলায় ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছিল। এবার প্রাক্তন সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী ইডি তলব। অরিত্র ঘোষ রয়েছেন আমাদের প্রতিনিধি নিউজ রুম থেকে। অরিত্র, ইডি সূত্রে কি জানতে পারছো? দেখো, অবৈধ বেটিং তথা বেআইনি বেটিং অ্যাপ কাণ্ডে ইতিমধ্যেই গোটা দেশ জুড়ে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইতিমধ্যে আমরা দেখেছি কর্ণাটকের একজন বিধায়ক, কংগ্রেস বিধায়ক, তাকেও বেশ কয়েক মাস আগে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে এবং তারপরেই যেটা দেখা গেছে, বিভিন্ন ক্রিকেটার, অভিনেতা থেকে শুরু করে একাধিক ব্যক্তিকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা। এবার সেই তালিকায় তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ তথা বাংলার অভিনেত্রী মিমি চক্রবর্তী এই অবৈধ বেটিং অ্যাপ বা বেআইনি বেটিং অ্যাপের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য কেন্দ্রীয় এজেন্সি তথা এনফোর্সমেন্ট ডিরেক্টরের তরফ থেকে তাকে তলব করা হয়েছে। আগামীকাল দিল্লির যে ইডি হেডকোয়ার্টার রয়েছে সেখানেই তাকে হাজিরা দিতে হবে এবং এই যে বেআইনি বেটিং অ্যাপ, সেই বেটিং অ্যাপের সাথে কিভাবে যোগাযোগ হয়েছিল মিমি চক্রবর্তী, সেখান থেকে তিনি কোনো লাভবান হয়েছিলেন কিনা, বেনিফিশিয়ারি ছিলেন কিনা, সেই বিষয়গুলি জানতে চাইবেন ইডি গোয়েন্দারা। অন্যদিকে ইডি সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে যে আগামী পরশু অর্থাৎ 16ই সেপ্টেম্বর ডেকে পাঠানো হয়েছে উর্বশী রাউতেলা, অভিনেত্রী উর্বশী রাউতেলাকেও ডেকে পাঠানো হয়েছে। তার কারণ এই বেআইনি অ্যাপ কাণ্ডে নাম জড়িয়েছে তারও। শিখর ধাওয়ান, সুরেশ রায়না, হরভজন সিং এর পরে এবার দুজন অভিনেত্রীকেও কিন্তু ডেকে পাঠানো হলো এবং এর আগেও আমরা দেখেছি বহু দক্ষিণী তারকাকে ডেকে পাঠানো হয়েছিল এই অবৈধ বেআইনি বেটিং অ্যাপের মামলায়। যেটা ইডি সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে এই বেটিং অ্যাপের চক্র কতদূর পর্যন্ত বিস্তৃত ছিল, কারা কারা জড়িত ছিলেন, কিভাবে অপারেট করা হতো, বেনিফিশিয়ারি কারা হয়েছেন, কত টাকার মানি সাইফন করা হয়েছে, আর্থিকভাবে কেউ কোনো লাভবান হয়েছেন কিনা, সেই বিষয়গুলি জানতে চাইবেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা। এবং আগামীকাল অর্থাৎ সোমবার বেলা 12টার মধ্যে দিল্লি যে ইডি হেডকোয়ার্টার রয়েছে সেখানে হাজিরা দিতে বলা হয়েছে যাদবপুরের প্রাক্তন সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তীকে। এবং আগামী পরশু দিন তথা মঙ্গলবার দিল্লি হেডকোয়ার্টার রয়েছে ইডির, সেখানে হাজিরা দিতে বলা হয়েছে অভিনেত্রী উর্বশী রাউতেলাকেও। এখন দেখার বিষয় এই যে বেআইনি অ্যাপের যে চক্র বা যে জাল, সেটা কতদূর পর্যন্ত বিস্তৃত রয়েছে, আরও কেউ জড়িত রয়েছেন কিনা, সেই বিষয়গুলি জানার চেষ্টা করবেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা। ধন্যবাদ অরিত্র। বেআইনি বেটিং অ্যাপ কাণ্ডে তলব